সম্মানিত ভাই বন্ধুগণ, বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিরাট এক অংশ জুড়ে শুরু হয়েছে গ্রীষ্মকাল বা গরমের সিজন। এই গ্রীষ্মকাল বা গরমের সিজন উপলক্ষে আমরা আমাদের ত্বকের যত্ন, শরীরের যত্ন কিভাবে নেব সেটা মোটামুটি আমাদের অনেকখানি জানা আছে। না জানলে আমরা জানার চেষ্টা করি। কিন্তু এই গরমে, এই গ্রীষ্মে একজন মুমিন তার ঈমান এবং আমলেরও যত্ন নেওয়ার কি আছে, ব্যাপার এবং বিষয় আছে। তো সে বিষয়ে আজকে কিছু কথা আর্জ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গ্রীষ্মকাল, গরমকাল, শীতকাল, এই যে বিভিন্ন ঋতু, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এই সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আর এই সমস্ত ঋতুর পরিবর্তনে, এই সমস্ত ঋতুর আগমনে গমনে একজন মুমিন তার জন্য বেশ কিছু বিষয় আছে যেগুলো সে জানবে, বুঝবে, শিখবে। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে শীতের সিজন উপলক্ষে বেশ কিছু বিষয়ে যত্ন নিতে হয়। যেমন ওযুর বিষয়ে শীতের সিজনে যত্ন নিতে হয়। চামড়া শুকনা থাকে, ত্বক শুকনা থাকে, ভালো করে ওযুর পানি আমাদের স্কিনে পৌঁছে না, সেই ব্যাপারে যত্ন নিতে হয়। চাপাচাপি করে ওযু রাখা, এই অভ্যাসটা ত্যাগ করতে হয় শীতের সিজন উপলক্ষে। আরও অনেকগুলো নির্দেশনা কোরআন সুন্নাহর আলোকে আমাদের জন্য পালনীয়, করণীয় চলে আসে। ঠিক তেমনিভাবে এই গ্রীষ্মকাল বা গরমকাল আসলেও একজন মুমিন সেই গ্রীষ্মকাল থেকে, গরমের সিজন থেকে তার ঈমানের, তার আমলের, তার চিন্তার, তার চেতনার, তার কর্মের যত্ন নিতে হয়। ত্বকের যত্ন যেরকম নিতে হয়, এরকম ঈমান, আমল এবং চিন্তা কর্মেরও কি নিতে হয়, যত্ন নিতে হয়। গ্রীষ্মকাল বা গরমের যে সিজন শুরু হয়েছে, এই মৌসুম, এই গরমের সিজন বা গ্রীষ্মকাল উপলক্ষে একজন ঈমানদারের জন্য কোরআন এবং হাদিসের দৃষ্টিতে 7টি করণীয় আমরা খুঁজে পাই। কয়টি করণীয় ভাই? 7টি। তার প্রথম করণীয় হলো, একজন ঈমানদার একটি নতুন ঋতুর টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে, মোড়ে দাঁড়িয়ে সে চিন্তা করবে, ভাববে এই ঋতু থেকে আমার শেখার, জানার কি আছে। সে চিন্তা ভাবনা করবে, এই ঋতু নিয়ে সে কী করবে, চিন্তা ভাবনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা নূরের 44 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা দিন এবং রাতের পরিবর্তন করে। দিন এবং রাতের কি করে পরিবর্তন আল্লাহ তাআলা করেন। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। নিশ্চয়ই রাত এবং দিনের পরিবর্তনে যাদের চক্ষু আছে, যাদের অন্তর্চক্ষু আছে, যারা জ্ঞানী, তাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে। তো রাত এবং দিনের পরিবর্তনে যদি আমাদের জন্য শিক্ষার বিষয় থাকে, ঋতুর পরিবর্তনে শিক্ষার বিষয় থাকবে কি থাকবে না? সামান্য কয়েক ঘন্টার রাত, কয়েক ঘন্টার দিন, এটির গমন এবং আগমন আমাদেরকে অনেক কিছু শেখায়। তাই যদি হয় তাহলে বিশাল বড় ঋতু, কয়েক মাস ব্যাপী যে ঋতু হয়ে থাকে, এই সমস্ত ঋতুগুলো আমাদেরকে, ঋতুর পরিবর্তন, গমন আগমনও আমাদেরকে কি দেয়, অনেক কিছু শেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ভিতরে জ্ঞানী লোকদের আলামত বলতে গিয়ে, বিবেকবান, বুদ্ধিমান লোকদের আলামত এবং তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্বাবস্থায় আল্লাহর স্মরণ করে, জ্ঞানী লোক তারা। এবং আল্লাহর সৃষ্টি, আসমান এবং জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৃষ্টি নিয়ে তারা কি করে, চিন্তা ভাবনা, গবেষণা করে। তাহলে একজন ঈমানদার, একটি নতুন ঋতু, এই গ্রীষ্ম শুরু হয়েছে, এ উপলক্ষে একজন ঈমানদার ভাববে। কি ভাববে? দুটি প্রধান ভাবনার বিষয় আছে। প্রথমত, গ্রীষ্মকালের এই যে প্রচণ্ড গরম, বিশেষ করে আমাদের দেশে আমরা জানি গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে, সারা দেশ পুড়ছে গ্রীষ্মের গরমে। এই যে গ্রীষ্মের গরমে সারা দেশ পুড়ছে, এত প্রচণ্ড গরমে একজন মুমিন মৌলিকভাবে তার দুটি বিষয় ভাবনা চলে আসবে তার মাথায়। নাম্বার 1, সে গ্রীষ্মের এই দাবদাহ দেখে তার মনে পড়ে যাবে কিয়ামতের ময়দানের কথা। তার মন চলে যাবে কিয়ামতের ময়দানের দিকে, যে এই গরম, সূর্য শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মাইল দূরে, সেখান থেকে সূর্যের তাপ যদি এত বেশি আমাকে কষ্ট দিতে পারে, এটা যদি আমাকে এত কষ্ট দেয়, তাহলে সেই সূর্যটি যখন কিয়ামতের দিন আমার মাথার উপরে চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার উপরে স্থাপন করবেন,
সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। 1 মিল পরিমাণ, মিল শব্দের অর্থ সুরমার শলাকাও হতে পারে, মিল শব্দের অর্থ রাস্তার যে মাইল সেটাও হতে পারে। এই 1 মাইল পরিমাণে যদি আমরা ধরি তো 1 মাইল উপরে থাকবে সূর্য। এত কাছাকাছি নিয়ে আসা হবে সূর্যকে কিয়ামতের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং সূর্য এত কাছে আসার ফলে আমরা অনেকে হয়তো ভাবতে পারি তাহলে তো মানুষ মারা যাওয়ার কথা। না, মারা তো যাবে না, কারণ মৃত্যু তো একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আর কখনো মৃত্যু হবে না। মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। মৃত্যু বলতে কিছু আর থাকবে না, শুধু কষ্ট অতিবাহিত থাকবে, হয় সুখ না হয় দুঃখ, এই দুইটাই থাকবে। মৃত্যু আর আসবে না, সুখীদেরও মৃত্যু আসবে না, দুঃখীদেরও জাহান্নামীদেরও মৃত্যু আসবে না। প্রিয় ভাই বন্ধুগণ, 1 মাইল দূরে যদি সূর্য হয় মাথার, তাহলে সেদিনকার পরিস্থিতিটা কেমন হতে পারে? একজন ইমানদার গ্রীষ্মের রোদে দাঁড়িয়ে, গ্রীষ্মের গরম গায়ে লাগার সঙ্গে সঙ্গে তার দৃষ্টি চলে যাবে সেখানে। এটা হলো মুমিনের প্রথম করণীয়। গ্রীষ্মকাল উপলক্ষে মুমিনের প্রথম করণীয় হলো গ্রীষ্মের এই গরম থেকে সে শিক্ষা নিবে। এই গরম থেকে কি নিবে ভাই? শিক্ষা নিবে। কি শিক্ষা নিবে? 2টি শিক্ষা নিবে। 1, এই গরম যদি এত কষ্টদায়ক হয় তাহলে কিয়ামতের দিনের গরম কত বেশি কষ্টদায়ক হবে যখন সূর্য মাথার মাত্র 1 মাইল দূরত্বে অবস্থান করবে। এবং দুনিয়ার এই গরম থেকে বাঁচার জন্য, দুনিয়ার এই গরম থেকে বাঁচার জন্য অনেক ব্যবস্থা আছে। আমরা ঘরে আশ্রয় নিতে পারি, ছায়া আশ্রয় নিতে পারি, এসি বা ফ্যান ব্যবহার করতে পারি। সেখানে কোনো এসি বা ফ্যানের ব্যবস্থা তো দূরের কথা, কোনো ছায়ার ব্যবস্থাও থাকবে না। একটি মাত্র ছায়ার ব্যবস্থাপনা থাকবে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া। একটি ছায়া, বিশাল বড় একটি ছায়ার ব্যবস্থাপনা থাকবে। সেখানে 7 শ্রেণীর লোক জায়গা পাবে। কয় শ্রেণীর লোক? বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। যেদিন কোনো ছায়া থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না, বিল্ডিং এর ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, সবাই সূর্যের নিচে থাকবে সরাসরি। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া দিবেন 7 ধরনের মানুষকে। কারা সে 7 ধরনের মানুষ? এই গ্রীষ্মের গরমের মোড়ে দাঁড়িয়ে, শুরুতে দাঁড়িয়ে একজন মুমিন অনুসন্ধান করে বের করার চেষ্টা করবে যে আমি সেই 7 শ্রেণীর কোন শ্রেণীতে আছি নাকি নাই। যদি আল্লাহ না করুন আমার নাম সেই 7 শ্রেণীর মধ্যে না থাকে, তাহলে কোনো একটা শ্রেণীতে অন্তত বা একাধিক শ্রেণীতে আমি নিজেকে ইনভলভ করার, অন্তর্ভুক্ত করে নেওয়ার চেষ্টা একজন মুমিন করবে গ্রীষ্মের গরম দেখে, যে আমার এই গরম থেকে বাঁচার জন্য যে আমি ব্যবস্থা নেই, আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করি। তো সেই গরম থেকে বাঁচার জন্য আমার ব্যবস্থা হলো একটাই, সেটা হলো এই 7 শ্রেণীর কোনো এক শ্রেণীতে, অথবা যে কয়টাতে সম্ভব ওই কয়টাতে নাম যাতে আমার অন্তর্ভুক্ত হয়ে যায় সেই চেষ্টা করা। হয় ন্যায় বিচারক শাসক হতে হবে, আর না হলে যৌবনকালকে আল্লাহর ইবাদতের ভেতরে কাটাতে হবে, মগ্ন রাখতে হবে। অথবা আমার অন্তর কি থাকবে? মসজিদে সবসময় ঝুলন্ত থাকবে। মসজিদের সঙ্গে আমার সম্পর্কটা এতটা গভীর করতে হবে, সম্পর্কটা গাঢ় করে নিতে হবে। অথবা আল্লাহর জন্য একত্রিত হওয়া, আল্লাহর জন্য পৃথক হওয়া, আল্লাহর জন্য একসাথ হওয়া, আল্লাহর জন্য ত্যাগ, এই করার মানসিকতা থাকতে হবে। অথবা কখনো কোনো মহিলা আমাকে অবৈধ কাজের অফার করলে, কোনো হারাম চোখের জেনার যদি কখনো সুযোগ আসে, সেই সুযোগটাকে গ্রহণ না করে আল্লাহর ভয়ে সেখান থেকে নিজেকে সরাবো। অথবা যখন দান করব তখন এমনভাবে দান করব কেউ দেখবে না, আল্লাহ ছাড়া অন্য কেউ। আর একাকী যখন হব আল্লাহর ভয়ে চোখের পানি আসবে। এই গুণগুলো অর্জন করতে পারলে ইনশাআল্লাহ আশা করা যেতে পারে কিয়ামতের দিনের সেই গরম থেকে বাঁচার ব্যবস্থা আমরা গ্রহণ করে ফেললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, একজন ইমানদার গ্রীষ্মের গরমের সময় চিন্তা ভাবনা করবে। প্রথম চিন্তা ভাবনার পয়েন্ট হলো কিয়ামত নিয়ে তার মাথায় চলে আসবে, কিয়ামতের কথা চিন্তা করবে। দ্বিতীয় চিন্তার বিষয় হলো জাহান্নাম। এই গরম দেখে সে জাহান্নামের গরম সম্পর্কে কি করবে? আঁচ এবং অনুমান করবে যে সেটা কতটা ভয়াবহ হবে। সূর্যের তাপ, আগুনের তাপ না। এই গ্রীষ্মের গরম এটা কিসের তাপ? সূর্যের তাপ। সরাসরি আগুনের তাপ কত কঠিন তার চাইতে। আর এই আগুনের চাইতে সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী জাহান্নামের আগুন কত গুণ বেশি উত্তাপ? 70 গুণ বেশি উত্তপ্ত। তাহলে এই দুনিয়ার সূর্যের তাপ, সরাসরি আগুনের তাপ না, সূর্যের তাপ যদি এরকম হয় তাহলে দুনিয়ার আগুনের তাপ কেমন হবে? দুনিয়ার আগুনের তাপ যদি এতটা কষ্টের হয় তাহলে তার চেয়ে 70 গুণ বেশি উত্তাপ যে আগুনে আছে
সেই জাহান্নামের আগুন কতটা ভয়াবহ হবে। সেই আগুনে আমাকে পোড়ার মতো, থাকার মতো, সে আগুনে অবস্থান করার মতো, পড়ার মতো যোগ্যতা, ক্ষমতা আমার কতটুকু আছে। একজন ইমানদার এই সমীকরণগুলো করবে, এই যোগবিয়োগগুলো করবে, এই হিসাবগুলো মেলাবে। প্রিয় ভাইয়েরা, পাশাপাশি এই গ্রীষ্মকাল কোত্থেকে আসছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে। সহিহ বুখারীর বিখ্যাত একটি হাদিসে আসছে,